নবীজি জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজা সম্পন্ন করে যখন তিনি ফেরত আসবেন, সেই সময় তিনি দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে কোনো মতো হেঁটে হেঁটে আসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে হাঁটতেছেন কেন? আপনার হাঁটতে তো দারুণ কষ্ট হচ্ছে। রাসূল বলছেন, শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان. ومن يتولهم منكم فأولئك هم الظالمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد شيب أبو طالب শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নইনারপাড় ইসলামী যুব কল্যাণ যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এম এ ওয়াহাব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত। আজকে এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ আহাদ,
আজকে প্রোগ্রামের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা খালেদ আহমদ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো খুবই ক্লান্ত হয়ে পড়েছেন সবাই। জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আপনি ভালো, আমি কি খারাপ থাকবো? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেমিকে, করোনাকালীন গোটা বিশ্বব্যাপী যে ক্রাইসিস, এই মহা সংকটে আমরা যে ভালো আছি, এটা বিশাল পাওয়া। বলি আলহামদুলিল্লাহ। একটা হাঁচি মারলে আশেপাশের লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটাই বিশাল পাওয়া। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। চিৎকার মেরে বলি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমেই সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আসমানি কিতাব আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুত তাওবার আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত, এবং আগের এবং পরের কিছু আয়াতের কিছু প্রেক্ষাপট নিয়ে, ভাবার্থ নিয়ে আমি আজকে কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ধৈর্যের মানসিকতা নিয়ে শোনার, আমল করার নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করেন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না। আমি এসেছিলাম, কিন্তু এই যে একটু মাহফিলের জন্য ভাইব্রেশন দিয়ে রাখি, আওয়াজ দিয়ে, মোবাইলে যারা আছে এটাকে ডিস্টার্ব। একটু উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে আপনাদের? সবাই থাকতে রাজি আছি তো? আমি খুবই, আমার কাছেও খুব কষ্ট মনে হচ্ছে, মানুষ বসার জায়গা পাচ্ছে না। এই যে মানুষগুলো কেমনে ঘাড় উঁচু করে কষ্ট করে তাকায় তাকায় আলোচনাগুলো শুনতেছে, প্যান্ডেল করলেন, বসার জায়গা নিতে পারলো না, এটা কেমন কথা? যেন আগামীতে ঠিক হয়ে যায়, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। মেহমানকে নিয়ে এসে যদি আপনি বসতে না দিতে পারেন, তাহলে আত্মীয়তা হবে? তবে যারা দাঁড়িয়ে আছেন, আমি মনে করি বসে থাকার চাইতে দাঁড়িয়ে থাকার সব বেশি পাবেন।
কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কমলগঞ্জ, তাই না? আল্লাহ পাক কি বান্দাকে কোমল হতে বলেছেন না শক্ত হতে বলেছেন? কোমল, নরম হতে বলেছেন। কিন্তু আমরা কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে। দেখেন বলে হাত ভেঙে দাও, আছে না? বলে দেয় ঘাড় মটকে দাও, আবার তো খেলা হবে। কোমল না শক্ত? আবার বলে আমি তো তাহাজ্জুদ পড়ি 22 বছর, দিনে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি। তাহলে এইগুলো কথাগুলো কোমল হৃদয়ের মানুষ এগুলো বলতে পারে। কোমলগঞ্জের মানুষ তার নরম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, রূঢ় আচরণের হতেন, আপনার থেকে মানুষগুলো সব ছিটকে পড়ে যেত, কেউ আপনার ধারে পাশে আসার সাহস পেত না। আপনি এত কোমল ভদ্র বিনম্র চিত্তের মানুষ, ছোট্ট ছোট্ট মানুষগুলো আপনার পাশে বসে আপনার গল্পগুলো শোনে। সুবহানাল্লাহ। আমরা শক্ত হব না নরম হব? নরম হব। শক্ত হব না কোমল হব? আবার কিছু কিছু জায়গায় শক্ত হওয়ার দরকার আছে না? শক্তর জায়গা আছে, কোন জায়গায় শক্ত হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربنا الله أكبر। ইমানদার যারা, তারা কাফিরদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে, আর যারা মুমিন তাদের মাঝে তারা রহমদিল হয়ে যাবে, নরম হবে, ভদ্রচিত আচরণ তারা করবে, সুন্দর কথা বলবে। তবে হ্যাঁ, ব্যক্তিগত জীবনে মানুষ হয়ে যাবে নরম। কি হবে? নরম হবে, কোমল হবে, মিষ্টি কথা হবে, মিষ্টভাষী হবে, হাসি মুখে কথা বলবে, লাবণ্যতা নিয়ে কথা বলবে। কিন্তু স্বামীর সামনে সাকি মেরে কথা আর বয়ফ্রেন্ডের সঙ্গে মিষ্টি সুরে কথা, এটা কিন্তু জায়েজ নাই। যে জায়গায় বলা যাবে সেই জায়গায় বলতে হবে, যে জায়গায় শক্ত করে কথা বলা সেই জায়গায় শক্ত করেই বলতে হবে। মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে فَيَطْمَعَ الَّذِينَ فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا। ওই সমস্ত পুরুষের সঙ্গে যখন কথা বলতে যাবে, যে সমস্ত পুরুষের দিলটা নরম, দিলটা রোগাক্রান্ত হয়ে যাবে, রোগী যে সমস্ত পুরুষ, তাদের সঙ্গে মেয়েরা নরম সুরে কথা বলবে না। ওই সময় অকুলনা কাওলান মারুফা, ন্যায়সঙ্গত উচিত কথা বলবে, ঠিক কি না? কিন্তু রহমানের যারা বান্দা হবে, রহমানের বান্দারা কেমন হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما جربنا الله أكبر। রহমানের যারা বান্দা হবেন অবশ্যই তারা বিনয়ী হবেন,
সুন্দর করে কথা বলবেন, সুন্দর মুআমালাত করবেন, বড়জনকে শ্রদ্ধা জানাবেন, ছোটজনকে স্নেহ করবেন, শিক্ষককে সম্মান করবে, ইমামকে শ্রদ্ধার চোখে দেখবে। কিন্তু আজকে সমাজের চিত্র এমন, মসজিদের সভাপতি যদি মারা যায়, মানুষ মরলে ইন্না লিল্লাহ বলতে হয়। মসজিদের সভাপতি যদি মরে যায়, ইমাম সাহেব শোনা মাত্রই বলে আলহামদুলিল্লাহ। তাই না? মানে সারা জীবন এমন সালাম চালাইছি, ইমাম সাহেবের মুখ থেকে আর ইন্না লিল্লাহ বের হয় না, যা মরছে ভালো হয়েছে। ঠিক কি না? আমার ভাইয়েরা, কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে এগুলো? মূল কারণ হলো মূর্খতা। ইলম কালাম নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আজকে সমাজে কোরআনের চিত্র যদি চালু থাকতো, বিহান আনুষ্কার চিত্র আমরা শুনতে পেতাম না, দেখতে পেতাম না। ঠিক কি না? আনুষ্কা বিহান, আনুষ্কা 17 বছর একটা মেয়ে, এত অল্প বয়সে সে মরে গেল। সম্মানিত ভাইয়েরা, অপরাধ, অন্যায়, কিন্তু সবচেয়ে বড় অন্যায় হলো যার হাতে কোরআন থাকা দরকার ছিল, সেই হাতে কেন কোরআন তুলে দেওয়া হলো না? ঠিক কি না? আজকে যদি মেয়েদের হাতে কোরআনটা তুলে দেওয়া হয়, যদি গায়ে যদি একটু পর্দা তুলে দেওয়া হয়, একটু গাছ পা যদি ঢেকে দেওয়া হয়, বনের পশুর কোনো পোশাক নেই, তাও আল্লাহ পাক স্থায়ী পোশাক দিয়ে দেয়। কিন্তু আজকে সৃষ্টির সেরা জীব মানুষের গায়ে কাপড় করবে। এই শীতকাল মাঘের ভিতরেও মেয়েরা গায়ে কাপড় দেয় না। গন্ডারের সামনে আল্লাহ আল্লাহ বলে, তাও কাপড় করে না। তবে মাস্ক লাগা শুরু হয়েছে, এখন মোটামুটি মেকআপটা লাগায়। এই করোনার ঠেলায় অন্তত মুখটা ঢাকছে, তো পায়জামা না থাকুক, মুখটা ঢাকছে। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আনুষ্কা একটা মেয়ে, সে তো আমাদের মেয়ে, ঠিক কি না? একজন নারী তো। এইরকম আনুষ্কার এরকম ইতিহাস আবার নতুন করে পুনরাবৃত্তি না হোক, তার জন্য পদক্ষেপ নেওয়ার দরকার আছে না? বুদ্ধিজীবীদের বসা উচিত। কিন্তু বুদ্ধিজীবী কারা? মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। ঠিক কিনা? এই সংকট থেকে আমরা কেমনে উঠে আসবো, এই চিন্তা করার জন্য চোখ বন্ধ করে যেতে হবে কোন দিকে? আসতে বলবেন না, কোন দিকে? এর ভিতরে সমাধান মনে হয় নাই? কি সমাধান নাই? সব সমাধান আছে, কিন্তু আমরা কেমন যেন ফাঁকি ফাঁকি ভাব, আল্লাহরে ফাঁকি দিতে চাই। বুঝলেন না? কাকে ফাঁকি দিতে চাই? আল্লাহর কালাম পছন্দ হয় না, এই বিধানকে পছন্দ হয় না, এই বিধানকে মানতে চাই না। এত বড় কোরআন তো নামাজের জন্য শুধু নাজিল হয়নি। নামাজ পড়ো শেষ, এত বড় কিতাব নাজিল হওয়ার কি দরকার? সবই তো এর মধ্যে আছে, কিন্তু আমরা এটাকে সুন্দর করে কাপড় দিয়ে মোড়ায় না, তাকে উপরে রেখে দিয়েছি আমরা। এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। কোরআন থেকে ব্যবহার করার দরকার আছে না নাই? 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা ব্যবহার করতে হবে কোরআনকে। আমার ব্যবহারিক জীবন হবে কোরআন দিয়ে, সামাজিক জীবন হবে কোরআন দিয়ে, রাজনৈতিক জীবন হবে কোরআন দিয়ে, অর্থনৈতিক জীবন হবে কোরআন দিয়ে, রাষ্ট্রীয় জীবন হবে কোরআন দিয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। মুখ নেই, মুখ দিয়ে বলে। মাইক দুটো নিলে তো কোনটা বলে গেল। আমিও মাইক, আপনিও মাইক, তাহলে কেমন হবে? ভিতরে মানুষ আছেন না আপনারা? যে মাঝখান থেকে দিবেন স্লোগান, সাইড দিয়ে স্লোগান দেওয়া যায় না। কি কথা কি বুঝলেন? কমিটি দিবে কেন? শ্রোতা আসছে, তারা দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। ওই মাইক বন্ধ করেন, এই মাইক বন্ধ করেন, ব্যাস। কষ্ট পাচ্ছেন নাকি? খুবই সুন্দর আপনারা, কোমলগঞ্জ খুব নরম, আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা তওবা, সূরা তওবা মানে হলো ভুল করলে কার কাছে মাফ চাওয়া, ফিরে আসা। আল্লাহ ওয়াকাম করছে আর জীবনে ওয়াকাম করব না, ভুল করেছে আর জীবনে ভুল করব না। ঠান্ডা কেমন আছে? ঠান্ডা নাই? ঠান্ডা নাই? ঠান্ডা আছে? এদিক দিয়ে মারতেছে তো আমাদের, এদিক দিয়েও মারে, এই দিক দিয়েও মারে, বাতাস আসতেছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। যদি কষ্ট হয় তাহলে খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দিই, আর যদি শুনতে চান ওয়াজ হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? সে ওয়াজ করতে দেয় না, আল্লাহর ওয়াজ বলে যে সমস্যা। কি সমস্যা? নাশকতা। কি সমস্যা? অসুবিধা। কি সমস্যা? করোনা। আছে না বহু সমস্যা? না, কোরআন শুনতে কোনো অসুবিধা বলা যাবে না, কোরআন শুনতে কোনো অসুবিধা বলা যাবে না। বাজার আছে না নাই? মার্কেট আছে না নাই? ঘোরাফেরা আছে না নাই? পার্ক আছে না নাই? শিশু পার্কে শিশু যায় না যুবতী যায়? যুবতী পার্ক সব খোলা আছে। মাহফিলের সমস্যা, মাহফিলের সমস্যা করা যাবে না। সমস্যা আসলে প্রশাসন থেকে না, প্রজ্ঞাপন জারি করা হয়নি, কিন্তু সমস্যা আছে। এই কিছু আতিপাতি কিছু আছে, এরা ডিস্টার্ব করে। যারা বড় ধরনের কোনো ব্যক্তি, তাদের মুখ থেকে আজে বাজে কথা কম বের হয়। সম্মানিত ভাইরা, পুলিশ প্রশাসন কোথাও মাহফিল বন্ধ করতে বলেনি। তারা বলছে যে স্বাস্থ্যবিধি মানে, নিয়ম কানুন একটু মেনে চলে। নামাজ পড়েন না পড়েন হাতটা ধুয়ে, নামাজটা পড়েন না পড়েন হাতটা কয় সেকেন্ড? 20 সেকেন্ড ধুলি শেষ। নামাজ পড়েন না পড়েন হাতটা ধুয়ে। যদি আজকে 1 বছর আগে যদি বলতো মার্চ মাসে যতবার 20 সেকেন্ডের কথা বলছে, ততবার না বলে যদি বলতো হাত না ধুইয়া হাত পা মুখ মাথা মাসে করে, তাহলে কি হয়ে যেত? কি হয়ে যেত? উযু হলো, উযু করা কি? উযু করা কি? অনেকে চুপ করে আছে। উযু আগে না নামাজ আগে? বলেন বলেন। তাহলে উযু করা ফরজ, স্বাস্থ্যবিধি মেনে চলাও ফরজ। চিন্তা করো, মুমিন জীবনে মুসলমান কখনো স্বাস্থ্যবিধির বাইরে থাকতে পারে না। ওযুটাকে 5 বার করতে হয়। তাহলে ইসলাম ও আরেকটা দিবস পালন হয়, বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবস। আর আমরা তো ওযু করি 5 বার। কত আগে হাত ধোয়ার সিস্টেম ইসলাম বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাত ধোয়া শুধু 20 সেকেন্ডের জন্য। হাতের ভাইরাস চলে যেতে পারে, কিন্তু গুনাহ নামক ভাইরাস তো যাবে না। গুনাহটাকে নিজের জীবন থেকে চড়িয়ে দেওয়ার জন্য ওযু যখন বান্দা বানায়, হাত ধুইলে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়। যখন মাথা মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায় নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি। নামাজে যখন বান্দা দাঁড়ায়, বান্দার নামাজের মধ্য দিয়ে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা টেনশন করি ভাইরাস নিয়ে, কিন্তু বান্দার জীবনের সবচেয়ে বড় টেনশন ভাইরাস না গুনাহ? বলেন ভাইরাস না গুনাহ? এক সাহাবী শুধু এক মহিলার হাত চেপে ধরছিলেন। কি ধরছিলেন? হাত চেপে। চট করে রাসূল তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি একটু এই ফ্যামিলিটা দেখো, এই ফ্যামিলির মূল মুরব্বী আমার সঙ্গে জিহাদে যাচ্ছে। একদিন ওই মহিলাকে বাইরে বের হতে দেখলেন, ওয়াসওয়াসায় তিনি হাতটা ধরে ফেলছেন। আরেকটা বর্ণনায় আসছে তিনি গোসল করছিলেন হাম্মাম খানায়, তো উনি কাপড়টা টান দিয়ে
ওই সময় তাকে দেখছিলেন, এটা একটা গুনাহ, মারাত্মক গুনাহ করেছিলেন। তখন মহিলা সাহাবী বলে ফেললেন, শুনুন, আপনি আমার হাতটা সরায়, আপনার হাতটা আপনি আমার হাত থেকে সরায় ফেলেন, কারণ আপনি কি নিজেকে নিজের পরিচয় বলে গেছেন, আপনি হলেন রাসূলুল্লাহ সাহাবী। আল্লাহু আকবার। হাতটা সরায় নিলেন, কিন্তু সাহাবীর ভিতরে যে অনুতপ্ততা সৃষ্টি হলো, অনুশোচনা পয়দা হলো, তার মধ্যে যে টেনশন সৃষ্টি হলো, ঘুম হয় না, সিজদায় পড়ে কাঁদেন, ঘুম হয় না, রোনা জারি করেন, ঘুম হয় না, তওবা করেন, ঘুম হয় না, তওবা করে ইস্তিগফার পড়েন, পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সেই সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নায় আশেপাশের সমস্ত লোকগুলো জেনে যেত, চিৎকার মেরে মেরে কাঁদতেন তিনি, অথচ শুধুমাত্র হাতটা চেপে ধরেছেন, তার জন্য এত কান্না। নবীজি জানতে পারলেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসা হলো। ওই মহিলার স্বামী ঘরের মধ্যে ঢুকলেন, সমস্ত ঘটনাগুলো শোনার পরে বলছেন, না তেমন কিছুই তো হওয়া নয়, তুমি তো সতর্ক করে দিয়েছ, আমিও তাকে মাফ করলাম। নবীর কাছে বলা হলো, রাসূল বললেন, না না, আমি তাকে দায়িত্ব দিয়েছি, আমি তাকে মাফ করতে পারবো না, কিন্তু সালাবার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সালাবা করলেন কি, মদিনার মসজিদে চলে গেলেন, নবীর সঙ্গে দেখা হয়ে গেল। রাসূল বলছেন, সালাবা তুমি কেমন আছো? সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড অসুস্থ, আমার প্রত্যেকটা হাড়ের ভিতরে পিঁপড়ার মতো কামড়াচ্ছে, পিঁপড়া যেন হাঁটতেছে আমার হাড়ের মধ্য দিয়া। আমার নবীজি বললেন, ও সালাবা, তোমার মৃত্যু মনে হয় ঘনিয়ে এসেছে, তুমি আর বাঁচবে না, তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। ফজর আযান হয়ে গেল, নামাজে শামিল হলেন, নামাজের মধ্যে নামাজের অবস্থায় সালাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সামান্য একটা চিন্তা, একটা নারীর হাত তিনি চেপে ধরেছিলেন, এতটুকু অপরাধ বোধ যদি তাদের মধ্যে জাগ্রত থাকে, আজকের সমাজে কি না চলে ভাই বোন। আজকে এমন কোন আকাম কুকাম নাই যা কিছু বাদ পড়েছে, সব আকাম কুকাম আছে না নাই বলেন? আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার সালাবার জানাজার নামাজটা আমি পড়ায় দেব। নবীজি জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজা সম্পন্ন করে যখন তিনি ফেরত আসবেন, সেই সময় তিনি দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে কোনো মতো হেঁটে হেঁটে আসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে হাঁটতেছেন কেন? আপনার হাঁটতে তো দারুণ কষ্ট হচ্ছে। রাসূল বলছেন, শোনো, সালাবার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ অনুশোচনা করেছে, মুহাসাবা করেছে, চোখের পানি ফেলে ফেলে তওবা করেছে। সালাবার জানাজায় শুধু সাহাবীরা, আমরা শুধু জানাজায় উপস্থিত ছিলাম না, এত সংখ্যক ফেরেশতা হাজির হয়েছে যে ফেরেশতার ঠেলায় আমি হাঁটতে পারতেছি না। এটা আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ চেয়ে নেব কার কাছে? জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না, বেশি সময়ও লাগে না। 70-80 বছরের জীবন পেয়ে গেলাম, আমল করলাম না, সেই জীবনের কোনো দাম নাই। একজন সাহাবী মাত্র ইসলাম কবুল করে জীবন পেয়েছেন 5 বছর। কয় বছর? 5 বছরে তিনি পেয়েছেন ইসলামটাকে। 32 বছর বয়সে ইসলাম কবুল করলেন। 32 বছর বয়সে ইসলাম কবুল করে নিয়া সেই সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করলেন, উহুদে অংশগ্রহণ করলেন, খন্দকে অংশগ্রহণ করলেন। আল্লাহ তার সম্মানটা এত বাড়িয়ে দিয়েছেন যে উহুদ যুদ্ধের দিন নবীজিকে টোটাল তিনি সাদ বিন মুআজ তাকে পাহারা দিয়েছিলেন। খুব দামি সাহাবী, খুব দামি একজন সাহাবী, তার আপন ভাই, তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এত বড় দামি এক সাহাবী ছিলেন, আল্লাহ পাক তার আমলটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। খন্দকের সেই যুদ্ধে শত্রু দ্বারা তিনি আক্রান্ত হলেন, প্রচন্ড রক্তক্ষরণ হলো, শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে মৃত্যুর দুয়ারে চলে গেলেন। যখন তিনি মারা গেলেন, সেই সময় আমার রাসূল বলছেন, শোনো, আমি যখন শুনতে পেলাম
সাদ মারা গেছে, আমার কাছে সংবাদ চলে আসলো ইহতাজ্জাল আরশ। সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাল আরশ লিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুর সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। যদি বলি আল্লাহু আকবার, কি জীবন তারা করেছে। যতটুকু টাইম আমরা পাবো আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক যুবকরা আমাকে বলে, হুজুর কর্মসংস্থান নাই, কাজ পাই না, কি করে খাবো, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, তুমি নামাজ পড়ো। হুজুর নামাজ পড়ে কি করবো, নামাজ পড়েও তো কাম হয় না। এরকম লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? রিজিক কার হাতে? বিশ্বাস কি হয়? রিজিক কার হাতে? রিজিক চাইবো কার কাছে? 6টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে। কয়টা কাজ শুনবো না? জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজ আমরা শিখে যাবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুফুরের উপর ঈমানকে প্রাধান্য দিতে বলেছেন। আমরা কুফর মানবো না ঈমান মানবো? বলেন কুফর মানবো না ঈমান মানবো? ঈমানটা কুফরকে অস্বীকার করতে হবে। বাপ যদি বলে বেটা তুই এই শিরকের কাজটা কর, ভাই যদি বলে তুই ইসলামী দল ছেড়ে দিয়ে এই দলটা কর, শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? আমার দেশে বহু পরিবার আছে 4 ভাই 4 দল করে, তালিকার ওর কোনদিন বিপদ আছে? জীবনে ওই পরিবারের কোনো বিপদ আছে? 4 ভাই 4 দল, মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, আছে না নাই বলেন তো? এটা কি ইমানের লক্ষণ? ইমানদার এমন হবে না। ইমানদার কুফর কি প্রত্যাখ্যান করবে, ইমানকে গ্রহণ করবে। কারণ ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন, আগে কাফের হতে বলেছেন। হয়তো বলবেন হুজুর আপনি কেমন শক্ত কথা বলে ফেলেন, কাফের হব কেমনে? কাফের তো হওয়া যাবে না। কিসের কাফের হব? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাগুতের কাফের হবে, আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে মানতে গিয়ে ভাই ছাড়তে হবে, আল্লাহকে মানতে গিয়ে বাপ ছাড়তে হবে প্রয়োজনে, আল্লাহকে মানতে গিয়ে সম্পত্তি ছেড়ে দিতে হবে, আল্লাহকে মানতে গিয়ে সুন্দর আকর্ষণীয় বাড়ি ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ সুন্দর করে বলছেন আল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। جربنا الله أكبر। ইমান যারা আনবে, হিজরত যারা করবে, জিহাদ যারা করবে জান দিয়ে মাল দিয়ে, আল্লাহ বলছেন তাদের জন্য পদমর্যাদা রয়েছে এবং তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ঠিক 10টায় উঠলেই ভালো হতো। যখন এসেছিলাম সেই পয়েন্টে উঠলে পরে আধা ঘন্টার সময় আমি চালিয়ে বেশি পেয়ে যেতাম। বেশি রাত করবো না। আজকের মাহফিলে বহু দূর থেকে দূরান্ত থেকে লোকজন এসেছেন, অনেক ঠান্ডার মধ্যে বসে আছেন। আমার বন্ধুগণ, তাগুতকে গ্রহণ করে নিয়ে 1000বার আপনি নামাজ পড়েন কোনো কাম হবে না। তাগুতের মধ্যে একটা অন্যতম তাগুত হলো অন্ধ আনুগত্য। দেখবেন কিছু কিছু লোক আছে পীর বাবা যা কয় তাই শোনে। আসতে বলবেন না, আছে পীর আবার বাবা হয়, পীর আবার বাবা হয়। বাপ কয়জন হয়? বাপ কয়জন হয়? একজন।
সে ডাকে কি, বাবা 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 গো, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? ভণ্ডামি। বাচ্চা হয় না, বাবার কাছে আসে, বাবা করে কি জানেন? ভান ধরে, চোখ বন্ধ করে থাকে। বাবা আমার কি বাচ্চা হবে না? চোখ বন্ধ করে আছে, কিছুক্ষণ পর বলে যা। কি কথা কি বুঝতেছে? মানে সংবাদ চলে আসছে, ওর কাছে ওহী নাযিল হয়েছে, শয়তান শয়তান ব্যাপার, ঠিক কিনা? গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আল্লাহ। আমার রাসূল গায়েব জানেন না, আর আমার দেশের পীর বাবারা গায়েব জানেন। তো মুরিদের সামনে হঠাৎ করে হু করে উঠছে, বুঝলেন? তো এই আওয়াজ শুনে, পীর সাহেবের আওয়াজ শুনে মুরিদের বউ বলতেছে, আচ্ছা তোমার পীর সাহেব এরকম করলো কেন? কারণটা কি? তো বলতেছে, বাবা আপনি এরকম করলেন কেন? আমার বউ এরকম বলতেছে, প্রশ্ন করতেছে। কিন্তু দেখো, আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার দরজার সামনে কুত্তা, খেদালাম, এখান থেকে তাড়ায় দিল। তো মুরিদের বউ আবার একটা ছিল চালাক, খাওয়ার সময় হয়েছে তো প্লেটে স্বাভাবিকভাবে তাকে ভাত দেয়, এরপরে তরকারি দেয়, মাছ টাছ উপরে দেয়। তো সমস্ত তরকারি করছে গিয়ে প্লেটের নিচে দিছে, উপরে দিছে ভাত দিয়ে পিসাবকে খাবার দিয়ে বসে আছে। 5 মিনিট 10 মিনিট চলে যায়, সেটা তরকারি অপেক্ষায় আছে। পরে বলছে যে কি ব্যাপার, পীর খেপে কি, তোমার বউ তো চরম বেয়াদব, আমার ভাত দিছে কখন তরকারি নেই। এখন ভিতর থেকে মুরিদের বউ বলে, বাবা আপনি তো 6000 দূরের মাইল, 6000 মাইল দূরের কাবা শরীফের দরজার সামনে কুত্তা খেলা, আর ভাতের তলে তরকারি, এই খবর আপনার নাই, ঠিক কিনা? এগুলো দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, কোন ইমানদার হাত কাউকে দেখাতে পারে না, জ্যোতিষীর কাছে কোন ইমানদার হাত দেখাতে পারে না। টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? জ্যোতিষীর কাছে চলে যায়, আমার কপালটা কেমন বলো তো? তোর কপাল ফাটা কপাল, ঠিক কিনা? তকদির মার পেটে 40 দিন যাওয়ার পরে, আছে না? 40 দিন যাওয়ার পরে বিকাতাবিহি ফেরেশতা আসেন, ওয়া আজালিহি ওয়া আমালিহি আম শাকিয়্যুন আম সাকিয়্যুন আম সাঈদুন, তার সময়, তার টাইম, তার তকদির সব কিছু মার পেটে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওর কপাল খোলার জন্য গেছে জ্যোতিষীর কাছে। তকদির কার কাছে? আল্লাহ। আসতে বলবেন না, কার কাছে? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এগুলো সবকিছুর মূল কারণ হলো না জানা, না বোঝা। জানতে হবে, বুঝতে হবে। কোরআন তো পড়তেই চায় না। কিছু কিছু চাচার বয়স 60 বছর হয়ে গেছে, 60 বছর পরও যদি সে না ভালো হয়, চরম দুর্ভাগ্য। সে হাদিসের দৃষ্টিকোণ এটা বলা আছে, 60 বছর বয়স হয়ে গেল, ওই বৃদ্ধ চাচা কোরআনও পড়তে পারেন না, হাদিসও বোঝেন না, শিরক বিদআতের কোনো কিছু বোঝেন না। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন না কেন? বাবা বুঝি না, খুব কঠিন। কিন্তু যখন বলা হয় চাচা আপনার অমুক জমির ওই কর্ণের যে জমিটা, জমির দাগ নাম্বার কত? 93, সিএস নাম্বার কত? 13, আরএস নাম্বার কত? 19। এতগুলো সংখ্যা, তার জমি যতগুলো, সমস্ত জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সবকিছু তার মুখস্থ। যখন কোরআনের আয়াত নিয়ে বলা হয় তখন বলেন বুঝি না।
আমার বন্ধুগণ, বুঝি না কেন তাও প্রশ্ন আছে না নাই? ثم لتسألن يومئذ عن النعيم। অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে। মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মাথা দিয়েছি, মাথাটাকে কাজে লাগাও। জ্ঞান কেন কাজে লাগাও না? মাথা কেন কাজে লাগাও না? ফালা তাকিলুন আফালা তুবসিরুন। বুঝতে হবে, জানতে হবে। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জন্য যদি একটা সময়ের সিএসআরএস কত কি ক্ষতি দেখে দেখে আমরা সবগুলো মুখস্থ করে ফেলি। জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাতের দাগ নাম্বার, জান্নাতের রাস্তা খোঁজার জন্য অন্য কিছু খোঁজা যাবে না। কি খুঁজতে হবে? কোন কিতাব খুঁজতে হবে? কোরআন খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ব্যাখ্যা কত সুন্দর করে করে দিচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক পথ দেখাও। আমরা বলছি সরল সঠিক পথ কোনটা? ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করে হলো সরল সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসীর সূরা ইয়াসিন আল্লাহ পাক করে দিয়েছে। কোরআন কঠিন না তো, কোরআন সহজ। কোরআন কি? আরো জোরে, আরো জোরে। এটা কি আমার কথা? যদি কেউ বলে কোরআন কঠিন, সে কোরআনের একটা আয়াত অস্বীকার করে নিয়েছে। আছে না কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। বান্দারা, আমি তোমার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। কোরআনের একটা শব্দ অনেকগুলো অর্থ বহন করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা হলো শর্ট। আপনাদের ভাষার মধ্যে শর্ট আছে, যেরকম কথা বলে নাও, মাতুলাক্কা, মাতিলাক্কা, মাতিলাক্কা নাকি মাতিলাও, মাতিলাও, এটা এই এলাকায় বলে। আবার অন্য এলাকায় মুখস্থ করছি তো মাতুলাক্কা, কক্কা, কক্কা, সুবহানাল্লাহ, বক্কা, আছে না? কক্কা, বক্কা, সবকিছু আপনাদের ভিতরে একটা শর্ট ভাব আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় দিয়েছেন নাযিল করে, এই ভাষা ছাড়া এই কোরআনটা বোঝা যেত না। বলি আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন আরবিতে দিছি, এজন্য দিছি সহজে যেন তোমরা বোঝো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলো ভাষা আল্লাহর দেওয়ার কি দরকার ছিল? এতগুলো ভাষার কি দরকার ছিল? এখন এই অঞ্চলের মানুষ এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই ভাষাগুলো দিয়েছেন। চিটাগাংয়ের লোক যদি সেখানে অকাম করে, কথা বুঝলেন? ভাষা যদি একই হয় বোঝা তো মুশকিল, ঠিক কিনা? চিটাগাংয়ের লোক এসে গাছটি ধরা খাবে, এটা চিটাগাংয়ে মান, ঠিক কিনা বলেন? সিলেটের মানুষ যদি অন্য এলাকায় গিয়ে মাতব্বরি করতে নেয়, তখন ধরা পড়ে যাবে তার ভাষা। কত সিলেটে, ও কি সিলেটে। আল্লাহ পাক স্থানকে নির্ধারণ করে ভাষার বিভিন্ন সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব কার অবদান? আল্লাহ। কার অবদান? আল্লাহ। আমরা কোরআন শিখব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি করতে হলে কয়টা কাজ করতে হবে মনে আছে আপনাদের? যুবকরা কাজে লাগবে, একটু পরে বলতেছি। তো কুফরকে বর্জন করব আমরা। আগে কুফর বর্জন করব, তাহলে ঈমানটা আমার মজবুত হয়ে যাবে। সমস্ত শিরক বিদআতকে উৎখাত করে ফেলব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার কখনো শিরকের কাছে যেতে পারে? ঈমানদার ইবাদত করবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتول
لهم منكم فأولئك هم الظالمون جل الله أكبر হে ইমানদারেরা তোমরা তোমাদের বাবাকে তোমাদের ভাইকে মোহাব্বত করতে গিয়ে ঈমানের উপরে তাদের কুফরের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে মোহাব্বত করতে যেও না তোমার বাপ মা যদি তোমাকে কুফরের দিকে ঠেলে দেয় সেই সময় ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা সেই সময় তোমরা তাদের আনুগত্য করো না তাদের কথা মানতে যেও না তাদেরকে তোমরা আনুগত্য করতে পারবে না তবে ব্যবহার কিন্তু খারাপ করা যাবে না বাপ মা যদি মুশরিক হয় তাদের সঙ্গে সুন্দর আচরণ করার জন্য সন্তানকে পরামর্শ দিয়েছেন কে আল্লাহ ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা সুন্দর আচরণ তোমাকে করতে হবে খারাপ আচরণ করা যাবে না তবে একজন সাহাবী তার মাকে দেখলেন তার মা যখন দেখলো সন্তান ইসলাম কবুল করে নিয়েছে মা বলতেছে বাজান ইসলাম না ছাড়া পর্যন্ত আমি খাবো না অনশন করলাম কি করলাম অনশন করলাম খাবো না সন্তান বলছে মা তুমি যে যে খাওয়া বন্ধ করেছো আমার ইসলাম গ্রহণ করার কারণে তুমি শুধু একবার মরবা কেন তুমি যদি 1000 বারও মরো আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না জোরে বলে সুবহানাল্লাহ এটাই হলো ঈমান ঈমানের সঙ্গে কারো আপোষ করা যাবে না ঈমানকে রাখতে হবে সবার আগে ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি ঈমানকে আমরা নষ্ট করব না ঈমানের ক্যান্সার হলো শিরকের কাজ শিরকের কাজ আজকে সমাজে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না মানুষ কোনো মূর্তির সামনে সেজদা দিতে পারে না মানুষ কোনো ছবির সামনে সেজদা দিতে পারে না কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে গেছে ঠিক কি না মুসলমান এগুলোর কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কেন যেন মুসলমানদের ভিতর থেকে তাওহীদের চেতনা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস করার জন্য চেষ্টাও চালাচ্ছে আমার বন্ধুগণ যদি ছবি দিয়ে সম্মান মূর্তি দিয়ে সম্মান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো এই পৃথিবীতে সবচেয়ে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু নবীর কোন ছবি আছে নাকি নবীর কোন মূর্তি আছে নাকি নাই কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো পৃথিবীর সমস্ত ফুলগুলো টন কে টন ফুলগুলো সব মদিনা আমার নবীর কবরের সামনে গিয়ে হাজির হয়ে যেত আমার নবীর কবরের সামনে কোনো ফুল আছে নাকি আসতে বলবেন না আছে নাকি নাই আমার ভাইয়েরা মিস্টার ফেরাউন নাম শুনছেন তো ফেরাউনের নাম শুনেন নাই ফেরাউন এই লোকটা অবাধ্য এই তাগুত এই ফেরাউনটা পৃথিবীতে এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মরা না তাজা মরা না তাজা মরা পড়ে আছে শীত হয়ে পড়ে আছে এখনো যদি কিছু টাকা থাকে মিশরে যাবেন দেখে আসবেন এই ফেরাউন কত বড় দাপটে নেতা ছিল বিশাল বড় তার দাপট ছিল 1600 বছর হায়াত পেয়েছিল কোনোদিন জ্বর পর্যন্ত হয় নাই নিয়ামতে ধন্য করেছিলেন কে আল্লাহ 1600 বছর হায়াত পেয়েছিল জ্বর পর্যন্ত হয় নাই নাকি সর্দি পর্যন্ত আসে নাই কোনো রোগ তার জীবনে ছিল না রোগশোক আবু সেরের রোগশোক ফেরাউনের মধ্যে ছিল না কিন্তু আমার নবীও কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়েছেন অনেকদিন আগে আমার এক মসজিদের মুসল্লি বলে হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা কি হয়েছে আমার কোনো অসুখ বিসুখ নাই মনে মনে কি তোর মধ্যে ফেরাউনের খাসলত অসুখ বিসুখ হওয়া ভালো অসুখ হলে পরে মনে হয় কার কথা আসতে বলবেন না কার কথা জ্বরকে গালি দিও না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার জ্বর আসছে আসলে এরকম বলে না মেয়েদের মধ্যে এগুলো কিন্তু বেশি মরার অসুখ সারেও না আসে না নাকি জ্বরকে গালি দিও না রোগকে গালি দিও না জ্বর তোমার হবে তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে রোগ হয়ে যাবে রোগের কারণে তুমি বিছানা থেকে উঠতে পারো না গোটা রাত নফল নামাজের সব তোমার আমলনামায় হয়ে যাবে আসতে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ অসুখ বিসুখ হওয়া ভালো অসুখ বিসুখ হলে পরে কোমর যখন নড়ে না তখন আল্লাহর নাম আল্লাহ ঠিক আছে না কোমর নড়তেছে না আল্লাহ আল্লাহ বারবার আসে এই জন্য অসুখ বিসুখ হওয়া ভালো
কিন্তু যখন ইয়াং টাইম, যুবকের আল্লাহর নাম নেওয়ার সময় কখন বিশাল বড় বডি, জিমন্যাস্টিকে চলে যায়, জিম করে করে বডি বানায় নিছে, এরকম বিশাল বড় বডি, জিমওয়ালা বডি বানাইছে, বিশাল বড় ফিগার বানিয়েছে, বডিটাকে বিল্ড আপ করেছে, ফজর নামাজে সিট হয়ে পড়ে থাকে ঘুমের মধ্যে। ওই বডির দাম আছে নাকি? আসতে বলেন না, দাম আছে নাকি? সুন্দর বডি বানিয়ে নিয়েছো, সেই বডিটা কে দিয়েছেন? ওই বডি দিয়ে তুমি সেজদায় চলে যাও, আল্লাহ পাক তোমাকে সুন্দর সওয়াব দিয়ে দিবেন। রুকুতে চলে যাও, তোমার ব্যায়াম হয়ে যাবে। সেজদায় চলে যাও, তোমার বুকের ব্যায়াম হবে, মাথার ব্যায়াম হবে, হাতের ব্যায়াম হবে, হাঁটুর ব্যায়াম হবে, কোমরের ব্যায়াম হবে, জয়েনের ব্যায়াম হয়ে যাবে। যদি কোনো বান্দার নামাজের সমস্ত নিয়ম কানুন যদি ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বার্ধক্য ভিন্ন কথা, বার্ধক্য ভিন্ন কথা। মানুষের যখন বয়স হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। হাড় কি হয়? ক্ষয় হয়ে যায়, নরম হয়ে যায়, হাড়ের কোনো শক্তি থাকে না, সেটা তো বিষয়ের অন্য বিষয়। কিন্তু সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য, অসুস্থ করার জন্য। সুস্থ রাখার জন্য নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য রোজা দিয়েছেন। কানাডাতে, এই কানাডা, এই যে কানাডার নাম আপনারা শুনেছেন, কানাডাতে অনেক রোগীকে সুস্থ করার জন্য 14 দিন রোজা রাখায়, 15 দিন রোজা রাখায়, না খেয়ে থাক, আগে বডি ঠিক কর। কথা পছন্দ নেই? 11টা মাস বান্দার বডি চলে, কোন সময় তার পেটটা ফাঁকা থাকে না, খাবার খায়। আল্লাহ পাক বান্দাকে সুস্থ করার জন্য একটা মাস দিয়েছেন। বান্দা, এই মাসে তোমার বডিটার পার্টস পাতিগুলো একটু রেস্টে রাখো, স্টমাকটা একটু রেস্টে রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত ইবাদতগুলো দিয়েছেন বান্দার কল্যাণে, ন কল্যাণে, আসতে বলবেন না, কল্যাণে ন কল্যাণে, আমরা সমস্ত ইবাদতগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনের কথা বলতেছিলাম। ফেরাউন আজও লাশ হয়ে পড়ে আছে, তার ছবি আছে, তার বডি, দেহ বডিটা পড়ে আছে সেই মিশরে, তার লাশটাও আছে, তার ছবিটাও আছে, সব কিছু পৃথিবীতে থাকার পরে মুসার ভক্ত বেশি না ফেরাউনের ভক্ত বেশি? বলেন কার ভক্ত বেশি? ওই ইহুদি লোকেরাও বেনিয়ামিন নাম রাখে, আমেরিকার খ্রিস্টানরা আব্রাহাম লিঙ্কন নাম রাখে, ডেভিড দাউদের নামে নাম রাখে, মারিয়ামের নামে নাম রেখে দেয়। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান বলেন, যেটাই বলেন, কোথাও আপনি পাবেন না কেউ কারো নাম ফেরাউন রেখে দিয়েছে। মুসার নাম আছে না নাই? ঈসার নাম আছে না নাই? এখানে মুসা নামে কি আছে? হাত তোলেন তো দেখি। কি এতগুলো? এই মুসা নাই, মুসা নাই, দেখি মুসা। মুসাই দেখি, মুসা। ও যে আমার ভাই আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার জীবনে এই প্রথম দেখলাম, এরকম তো মিস হওয়ার কথা না। মুসা তো কমন না, ওই যে ছোট ভাই, সব বড় ভাই আসছে সব, ওটারও ছোট ভাই, এটারও ছোট ভাই। আচ্ছা, যাই হোক, হারুন আছে মানে, হারুন মনে হয় বাদ নাই। হারুন কই? কই হারুন? এই যা হারুন, দেখছেন? বলি আলহামদুলিল্লাহ। হারুন তো আর বাদ করে নেই। আচ্ছা, ইব্রাহিম, ওই দেখেন ইব্রাহিম, বাপ বসে আছে সব, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসমাইল, ওই যে ইসমাইল। আচ্ছা, নূহ, নূহ, নূহ নাই? আচ্ছা আচ্ছা, এরপরে আর কি বলবো বলেন? জাকারিয়া, জাকারিয়া আছে না? আছে। জাকারিয়া নামে লোক আছে না নাই? সব নবীর নামে লোক আছে। দেখি ফেরাউন কই? ফেরাউন আছে, ফেরাউন আছে। আচ্ছা, হামান, হামান। আচ্ছা, নবীর তো চাচা আবু লাহাব। দেখি আবু লাহাব, আবু লাহাব, লাহাব কই? আছে? আবু লাহাব পাবেন না, ফেরাউন পাবেন না, হামান পাবেন না। ফেরাউনের ছবি থেকে, ফেরাউনের লাশ থেকেও পৃথিবীতে লাভ হলো না। অথচ আমার নবীর কোনো চিত্র নাই, কিচ্ছু নাই, গোটা পৃথিবীতে তার সুনামটাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। অতএব আমরা শিরকের কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বা ইশারা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝেন? আমরা শিরকের কাজে যাব,
ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক করবে তার জন্য জান্নাতটা কি হবে? বাজেয়াপ্ত হবে, হারাম হয়ে যাবে। দুই একজন লোক ওঠার চিন্তা করতেছে, হুজুর অনেক রাত হয়েছে, উঠি। যাবেন নাকি আপনারা? উঠবেন? যে উঠবে তারে ধরবেন, কোনো যাওয়া টাওয়া নাই। যা আছে কপালে মাহফিল কমিটিকে বলবো তোমরা খাবার আয়োজন করো। যুবকরা ঠিক দেখছেন আয়োজন করবে কেমনে দেখাই না, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, আপনারা খুবই সুন্দর। কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না, উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। অনেকে হয়তো বা খুব যদি চাপ থাকে, নিম্ন চাপটা হয়, একটু বেকায়দা হয়, খুব যদি সমস্যা হয় তাহলে সেটা ভিন্ন কথা। দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে, বিড়িও খাবে, বিড়ি খাওয়া যাবে না, নেশার জগতে যাওয়া যাবে না। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ গাঁজা খায় না, আগে আগে টানে, আগে কি করে? আগে বিড়ি খাওয়া শুরু করে, বিড়ি থেকে এরপরে বড় নেশার দিকে চলে যায়। অর্থাৎ ছোট নেশাই যদি না থাকে বড় নেশার পাত্তা পাবে না। আমরা কোনো নেশার দিকে যাব না। পান খান, সমস্যা নেই, দুই একটা করে পান খান, দিনে 3 বেলায় 3টা পান খেলেন, সমস্যা নেই। পান খেলে রস ভালো, বমি বমি ভাব কেটে যায়, ভালো হয়। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খায়, কথা কি বুঝতেছেন? কি আছে না নাই বলেন তো? বাপরে বাপ, আছে না, আছে না নাই? তাহলে হাকিমপুরের ভিতরে যে জিনিস, বিড়ির মধ্যে কি অন্য কিছু? গাছ কয়টা? গাছ কয়টা? তাহলে এক গাছ একটা ডাইরেক্ট মারে আর একটা পুড়ে খায়, লাভ হলো কি? পান খান, আবার পান একটু লিমিট করে খাওয়া দরকার। আল্লাহ দিয়েছে দাঁত সাদা, পান খায় তরমুজের বেশি, এটা কেমন কথা? তা করা যাবে না। চেহারাটাকে সুন্দর রাখতে হবে, দাঁতকে সুন্দর রাখতে হবে। আর এত পান খায়, ডান গালে বাম গালে হরদম আসি, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য না। অপচয় করা যাবে, ওয়ালা তুবাযির তাবযীরা, অপচয় করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর খুব তো বলতেছেন, বলা দরকার, একটু বলা দরকার। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ জানতে চাচ্ছেন বান্দা সকল ভালোবাসার মধ্যে 1 নম্বর ভালোবাসা